আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের কাছে একটা অ্যাকোরিয়াম রয়েছে বা যারা একটা অ্যাকোরিয়াম শুরু করছে, তাদের সাধারণত শুরুর দিকে কিন্তু নানান রকম সমস্যা আসে এবং অনেকেই আছে কিছুদিন অ্যাকোরিয়ামটা সেট করার পরে একটা না একটা কিছু সমস্যা তাদের অ্যাকোরিয়ামে আসে। তো এই সমস্যাগুলো কেন আসে তার একটা বড় কারণ হচ্ছে, বাংলায় একটা কথা আছে, গোড়ায় গণ্ডগোল। অর্থাৎ অ্যাকোরিয়ামটা যখন শুরু করেছিল বা যখন সেট আপ করেছিল তখনই ওই সেট আপের সময় কিছু না কিছু ভুল হয়ে গেছে। তো যার জন্য কিছুদিন পর থেকে অ্যাকোরিয়ামে নানা রকম সমস্যা, মাছের ডেথ হয়ে যাচ্ছে, গাছ যদি থাকে গাছ বাড়ছে না বা জল ঘোলা হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর একটা যেটা বললাম বড় কারণ হচ্ছে অ্যাকোরিয়ামের শুরুটা। তো একটা অ্যাকোরিয়াম বা একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বা একটা ফিশ অনলি অ্যাকোরিয়াম কীভাবে সেটাকে শুরু করতে হবে এই নিয়েই এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে যেটা ঠিক করতে হয় যে আপনি যে অ্যাকোরিয়ামটা করবেন সেই অ্যাকোরিয়ামের সাইজ কী হবে, এবং সেই সাইজের ওপর ডিপেন্ড করবে সেই অ্যাকোরিয়ামে কতটা জল ধরবে। এবং এখান থেকে আপনাকে ঠিক করতে হবে যে ওই অ্যাকোরিয়ামে যতটা জল ধরছে, তো তার জন্য আপনাকে কী পরিমাণ ফিল্টারেশন দিতে হবে। তো সবার আগে ঠিক হলো কী সাইজের ট্যাঙ্ক হবে, তারপরে বোঝা গেল সেই ট্যাঙ্কে কতটা জল ধরছে, তারপরে ঠিক করতে হবে আমাদের ওই জলের জন্য অতটা পরিমাণ জলের জন্য কী ফিল্টারেশন লাগবে। তো যদি আমরা একদম একটা ছোট অ্যাকোরিয়াম থেকে শুরু করি, একটা 1 ফুটের অ্যাকোরিয়াম থেকে শুরু করি, তো একটা 1 ফুটের অ্যাকোরিয়ামে কম করে ওই 20 থেকে 25 লিটার মতো জল ধরে। তো ওই 20 থেকে 25 লিটার জলের জন্য কতটা ফিল্টারেশন দরকার। আপনার যদি শুধু ফিশ অনলি ট্যাঙ্ক হয় বা সামান্য কিছু প্ল্যান্টস থাকে, তাহলে আপনাকে ওই যে জলটা ধরছে পার আওয়ার তার যেন 6 গুণ রোটেশন হয় ফিল্টারের মধ্যে দিয়ে। তো এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা একটা ছোট ট্যাঙ্ক দিয়ে আমি উদাহরণ দিলাম। তো যত বড় ট্যাঙ্ক হবে, যদি আপনার 100 লিটারের ট্যাঙ্ক হয়, সেখানে আপনার প্রয়োজন হবে প্রায় 600 লিটার প্রতি ঘন্টায় সেই জলটা যেন ফিল্টার হয়। এরকম একটা ফিল্টার আপনাকে সিলেক্ট করতে হবে। তো এরকম ফিল্টার বাজারে পাওয়া যায়, সেখানে মেনশন করা থাকে। কিছু কিছু কোম্পানি আছে যেটা মেনশন করা আছে এক্স্যাক্ট সেটা দেয় না, তার থেকে একটু কম দেয়। তো আপনাকে সেইভাবে বুঝে ফিল্টারটাকে চুজ করতে হবে, যাতে আপনার ওই ওয়াটারের ফ্লোটা বা ফিল্টারেশনের রেটটা যেন ঠিকঠাক থাকে। আর যদি আপনি প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান, তো আপনার এর পরের স্টেপটা হবে সাবস্ট্রেট সিলেক্ট করা। মানে আপনি যে প্ল্যান্টস রাখবেন, তো তার জন্য যদি আপনি লো টেকের প্ল্যান্ট দিয়ে শুরু করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে তলায় সাবস্ট্রেট কিন্তু দিতে হবে, যাতে প্ল্যান্টসগুলো ঠিকঠাকভাবে তাদের রুটটা সাবস্ট্রেটের মধ্যে দিতে পারে। স্যান্ড দিতে পারেন, কিন্তু প্ল্যান্ট রাখতে গেলে স্যান্ডের কিন্তু একটা মিনিমাম লেয়ার করতে হয়, যাতে গাছের শেকড়টা তার ভেতরে গিয়ে শক্তভাবে দাঁড়াতে পারে। তো মোটামুটি বলা হয় 2 ইঞ্চি মতো সাবস্ট্রেট হচ্ছে ঠিকঠাক, একটা শুরুর দিকে একটা ট্যাঙ্ক শুরু করার জন্য। তো এটা গেল প্ল্যান্টের অ্যাকোরিয়ামের জন্য একটা বেসিক সাবস্ট্রেট। এরপরে ওই যে বলছিলাম ফিল্টারের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণ বায়োমিডিয়া থাকে। এইটা একটা অ্যাকোরিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই যে অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার হবে, তো তার জন্য আপনার ফিল্টারের মধ্যে ফিল্টার প্যাড আছে, স্পঞ্জ আছে, সে কিন্তু মেকানিক্যাল ফিল্টারেশনটা করবে, যেসব ময়লাগুলো জলের মধ্যে গুলে রয়েছে সেইটাকে পরিষ্কার করবে। কিন্তু জলের মধ্যে যে অ্যামোনিয়াটা তৈরি হবে, সেই অ্যামোনিয়াটাকে মারার জন্য আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার ট্যাঙ্কে কলোনি করতে গেলে দরকার হয় বায়োমিডিয়া। তো ওই বায়োমিডিয়া যেন পর্যাপ্ত পরিমাণ থাকে। আপনি বায়োমিডিয়ার মধ্যে সেরামিক রিং দিতে পারেন, অথবা লাভা চিপ দিতে পারেন, অথবা বায়োমিডিয়ার এখন আরও অন্যান্য ভালো ভালো জিনিস বেরিয়ে গেছে, বাজারে পাওয়া যায়, সেই সব জিনিসগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনাকে শুধু স্পঞ্জ দিয়ে জলটাকে বা ফিল্টার প্যাড দিয়ে জলটাকে পরিষ্কার করে দিলে কিন্তু আপনার ট্যাঙ্ক বেশি দিন চলবে না। ওই বায়োমিডিয়ার কলোনি যেন আপনার ট্যাঙ্কে বা ফিল্টারে যেন থাকে। প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে বলে দিই যে একদম সাবস্ট্রেটে যদি আপনি কোনো গ্র্যাভেলস বা লাভা চিপ দেন, সেক্ষেত্রে সেটা একটা বায়োমিডিয়ার কাজ করবে। আর ট্যাঙ্কের যদি ওয়াটার ফ্লো না থাকে, তাহলেও কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয় না। স্টিল ওয়াটার রেখে দিয়েছেন, ওতে কিন্তু সেইভাবে ব্যাকটেরিয়া গ্রো করবে না। জল ফ্লো হতে হবে,
ওই মিডিয়ার মধ্যে দিয়ে জলটাকে কন্টিনিউ ফ্লো হতে হবে। যত ভালো ফ্লো হবে তত ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে। এইবার এটা তো গেল আপনার ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়ার ঘর। এইবারে ট্যাঙ্ক সেট আপ করলেন, আপনার যে ফিল্টারটা যেটা প্রয়োজন সেই ফিল্টার দিলেন, জল দিলেন, দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দেওয়া যায় না। মাছ ছাড়লে কিন্তু সেই মাছ বেশি দিন টিকবে না বা মাছ সেইভাবে সারভাইভ করতে পারবে না, কারণ ওই মাছটা থাকার মতো জলটা তৈরি হয়নি। তো মাছটা থাকার মতো জলকে তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা হলো ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। ওই ফিল্টারটা চালিয়ে রেখে দিলেন। আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে ফিশ ফুড দিতে পারেন, অথবা এখন বাজারে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায় কিনতে, ওই ব্যাকটেরিয়া চার্জ করে দিতে পারেন। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চার্জ করে ওই অবস্থায় আপনি যদি ট্যাঙ্কটাকে চালান, মোটামুটি 10 দিন 15 দিন চালান, তবে গিয়ে ওই আপনার ফিল্টারের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে আপনার ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে। এইবারে ওই ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল ট্যাঙ্কের মধ্যে, এই হলো আপনার মাছ ছাড়ার জন্য উপযোগী হলো ট্যাঙ্কটা। এই প্রসেসটা যে ছোট করে বললাম, এইটাকেই বলে নাইট্রোজেন সাইকেল। এই যে কিছুদিন সময় দিলেন, এর মধ্যে কিন্তু একটা গোটা সাইকেল তৈরি হলো। মাছেদের বা যে কোনো জিনিসের থেকে যে বর্জ্যটা উৎপন্ন হয় সেখান থেকে তৈরি হয় অ্যামোনিয়া, সেইটাকে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কনজিউম করে নাইট্রাইট থেকে নাইট্রেট, এই প্রসেসটা ওরা মানে এই প্রসেসে ওই জিনিস জলটাকে পরিষ্কার করে। তো এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। বাড়িতে ট্যাঙ্ক এনে জল ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু মাছ দিয়ে দেওয়া যাবে না। এটা করলে কিন্তু সমস্যা হবে ভবিষ্যতে, মানে হতে বাধ্য, কারণ ওই জলটা মাছেদের থাকার উপযোগীই তৈরি হয়নি। যে কোনো ট্যাঙ্ক যেখানে স্টেবল ট্যাঙ্ক, মানে অনেক দিন ধরে ট্যাঙ্কটা চলছে, সেই ট্যাঙ্কে আপনি যখন তখন মাছ ছাড়তে পারবেন, কারণ ওই ট্যাঙ্ক স্টেবল ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বায়োমিডিয়া আছে, পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেরিয়া আছে। কিন্তু আপনি একটা নতুন ট্যাঙ্ক কিনে আনলেন দোকান থেকে, ট্যাঙ্ক এলো, ফিল্টার এলো, জল দিলেন, চালালেন, মাছ ছেড়ে দিলেন, এইটা করলে কিন্তু সমস্যা হবেই। এবার বলি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ক্ষেত্রে কি করতে হবে। তো আগে যেটা বললাম, সাবস্ট্রেটটা তো ভালো দিতেই হবে। এছাড়া আপনি যদি একটা লোটেক কিছু গাছ দিয়ে শুরু করতে চান, যেমন অ্যানোবিয়াস, ক্রিপ্টোকোরেন, ফার্ন, জাভা ফার্ন, এইসব টাইপের গাছ দিয়ে যদি শুরু করতে চান, তো এগুলো হচ্ছে মানে লো টেক, মানে এদের জন্য আলাদা করে আপনাকে যে CO2 সিলিন্ডার আনতেই হবে প্রেশারাইজড, সেটা না হলেও চলে, কিন্তু তার জন্য কিছু মেনটেনেন্স আছে, সেটাতে পরে আসছি। কিন্তু এই টাইপের লোটেক গাছও যদি আপনারা দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ট্যাঙ্কের জলের কোয়ালিটি যেন ভালো হয়। হার্ড ওয়াটারে কিন্তু গাছ ভালো সারভাইভ করে না। তো জলের কোয়ালিটিটা বুঝতে হবে। আপনার জলের TDS যদি খুব বেশি হয়, বা আপনার সাপ্লাইয়ের জলের যদি TDS খুব বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা ওই সাপ্লাইয়ের জল দিয়ে না করাটাই ভালো। কলকাতায় এরকম কিছু কিছু জায়গা আছে, বা কলকাতার বাইরেও কিছু কিছু জায়গা আছে, তো সেখানকার সাপ্লাইয়ের জলের প্রচুর TDS। তো সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, আরও ওয়াটার ব্যবহার করতে হবে যদি প্ল্যান্টস রাখতে চান। তো না হলে কিন্তু ওই হার্ড ওয়াটারে প্ল্যান্টকে সারভাইভ করানো একটু মুশকিল হয়ে যাবে। আর প্ল্যান্টের জন্য আপনি যদি লোটেক করেন, CO2 না দিলেও চলছে, কিন্তু তার জন্য আপনাকে লাইট কিন্তু প্রপারলি দিতে হবে। গাছেদের জন্য কিন্তু লাইটটা খুব জরুরি একটা জিনিস। তো আপনাকে এক্ষেত্রে একটা ভালো লাইট সিলেক্ট করতে হবে, প্ল্যান্টেডের জন্য যে লাইটগুলো পাওয়া যায় সেই রকম লাইট। আর এই লাইটটাকে 6 থেকে 8 ঘন্টা আপনাকে প্রতিদিন জ্বালাতে হবে। আর প্ল্যান্টেড সেটআপ শুরু করার পরে প্রথম 7 দিন, পারলে 10 দিন ডেইলি ওয়াটার চেঞ্জ করুন। হ্যাঁ, ডেইলি ওয়াটার চেঞ্জ মানে আপনাকে সব জল ফেলে দিতে হচ্ছে না, যা জল আছে তার 20-30% জল বের করে দিন, দিয়ে নতুন জল দিন। আর যে জলটা ব্যবহার করছেন শুরুর থেকে, সেই জলটাকেই দেবেন। জলের প্যারামিটার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, মানে জলের যে সাপ্লাইটা দিচ্ছেন আপনি, আপনার যদি সাপ্লাইয়ের জলের TDS কম থাকে আপনি ব্যবহার করতে পারেন। তার যদি TDS খুব বেশি হয়, তাহলে আপনি আরও ওয়াটার, যে কেনা জল যেগুলো পাওয়া যায় সেই রকম জল দিন, 20 লিটারের জার পাওয়া যায়। জলের সোর্সটাকে ঠিক রাখবেন, তাহলেই জলের প্যারামিটার এদিক ওদিক হবে না, আর তাহলে ভবিষ্যতে কোনো সমস্যাও আসবে না। আর যদি প্রপার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে চান, সেক্ষেত্রে কিন্তু CO2টা খুব জরুরি একটা জিনিস। আপনি DIY করে দিতে পারেন, প্রেশারাইজ CO2 দিতে পারেন, কিন্তু CO2 আপনার লাগবেই। একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য CO2টা একটা খুব ম্যান্ডেটারি জিনিস। তো
যদি শুরুতেই আপনি ভাবছেন যে আমি আপাতত শুরু করে দিই, কদিন পরে 1 মাস পরে আমি একটা CO2 সিলিন্ডার কিনে দিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রেই সমস্যাটা কি হয়, আপনার যখন আপনি প্রথম প্ল্যান্ট করছেন সেই সময় গাছের গ্রোথের জন্যে সেই সময়টাতেই CO2টা বেশি দরকার হয়। পরের দিকে গাছ দাঁড়িয়ে গেল, সেই সময় কদিন আপনি CO2 বন্ধ রাখুন, অসুবিধা নেই। 6 মাস 8 মাস হয়ে গেছে, তো তারপর CO2 সিলিন্ডারটা হয়তো শেষ হয়ে গেছে। CO2 সিলিন্ডার তো একটা টাইমের পর শেষ হয়, 8 মাস সে মতো চলে মোটামুটি একটা ছোট সিলিন্ডার যদি কেউ ব্যবহার করে। তো তারপরে সিলিন্ডারটা রিফিলে গেছে, 3-4 দিন পরে আসছে, কখনো কখনো তারও বেশি সময় লাগে। তো তার জন্য কিন্তু সেই ট্যাঙ্কে সমস্যা হয় না। এইটা সবথেকে বেশি প্রয়োজন হবে আপনি যখন ট্যাঙ্কটা সেট আপ করছেন একদম শুরুতেই, যখন আপনার ট্যাঙ্কের মধ্যে কিছু নেই, তো সেই সময়ে কিন্তু CO2টা দরকার হয়। আর যদি মানে হেভি প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে CO2 দিয়েই করতে হবে। এবারে প্রপার ফিল্টারেশন আপনি দিলেন আপনার ট্যাঙ্কে, জলটা ঠিকঠাক দিলেন, জল সাইকেল করলেন যেটা খুব জরুরি, এরপরে আপনি মাছ অ্যাড করছেন। এইবারে এইখানে গিয়েও একটা ছোটোখাটো ভুল অনেকেই করে ফেলে, যে আমার ট্যাঙ্কের যা ক্যাপাসিটি বা আমার ট্যাঙ্কে যে আমি ফিল্টারটা দিয়েছি সেই ফিল্টারটার যতটা বায়োলোড নেওয়ার ক্যাপাসিটি, তার থেকে বেশি পরিমাণে মাছ আমরা ট্যাঙ্কে ছেড়ে দিই। সেক্ষেত্রেই সমস্যাটা হয়। তো আপনাকে বুঝতে হবে আপনার যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কে যতটা জল ধরছে তার মধ্যে কতগুলো মাছ থাকতে পারবে, কী সাইজের কতগুলো মাছ থাকতে পারবে। তো এটা আপনি যেখান থেকে মাছ নিচ্ছেন তারা নিশ্চয়ই আপনাদের হেল্প করে দেবে। তাদেরকে পরিষ্কারভাবে আপনি বলুন আমার ট্যাঙ্কে এতটা জল ধরছে, এই সাইজ আছে। যদি কোনো মাছ আগে থেকে থাকে তো বলুন এই মাছ আছে, তাদের সাথে কোন মাছ রাখা যাবে, কটা মাছ আর অ্যাড করা ঠিক হবে। এইটা কিন্তু একটু বুঝে করলে আপনি অনেক দিন পর্যন্ত আপনার ট্যাঙ্কটাকে সুস্থভাবে চালাতে পারবেন। আপনার ট্যাঙ্কের যা ক্যাপাসিটি তার থেকে বেশি মাছ যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে মাছ সারভাইভ করতে পারবে না। ধরুন আপনার ট্যাঙ্কে 5টা কি 6টা মাছের ক্যাপাসিটি আছে, আপনি সেখানে 10টা মাছ দিয়ে দিলেন, তো সেখানে অন্যান্য মাছগুলো তো এফেক্টেড হবেই, মানে যে 4টে মাছ এক্সট্রা হয়ে গেছে তো তাদের তো সমস্যা হচ্ছেই, তারা বেশি দিন সারভাইভ করতে পারবে না এবং তাদের জন্য পুরো 10টা মাছই কিন্তু এফেক্টেড হবে। তো সেই জন্য সবথেকে বেস্ট যতটা কম মাছ ছাড়া যায়। আপনার যদি মানে বায়োলোড নেওয়ার ক্ষমতা থাকে ট্যাঙ্কের, যে আপনি খুব হাই ফিল্টারেশন দিয়েছেন, আপনি একটা 2 ফুটের কি 2.5 ফুটের ট্যাঙ্ক, সেখানে একটা ভালো ক্যানিস্টার ফিল্টার দিয়েছেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু বুঝতে হবে যে সেইখানে আপনি কত সাইজের কটা মাছ ছাড়তে পারছেন। এমন হলো যে আপনি একটা ছোট্ট মাছ নিয়ে এলেন, যে মাছটা বড় হয় অনেকটা, 10 ইঞ্চি 1 ফুটের মতো বড় হয়, আপনি নিয়ে এসছেন হয়তো 3 ইঞ্চি সাইজের, তো সেটাকে যদি আপনি ওরকম 2 ফুট 2.5 ফুটের ট্যাঙ্কে ছাড়েন, তো প্রথমবার নিয়ে এসে ছাড়লে তো মনে হবে 2.5 ফুটের ট্যাঙ্কে একটা 3 ইঞ্চি মাছ, ছোট্ট মাছ ঘোরাফেরা করছে, কিন্তু এটা আপনাকে জেনে আনতে হবে এই মাছটা কতটা বড় হতে পারে। তো এইগুলো একটু বুঝে যদি আপনারা অ্যাকোয়ারিয়ামটা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যার থেকে আপনারা প্রিকশনটা নিয়ে নিতে পারবেন, আপনাদের ট্যাঙ্ক ভবিষ্যতে অনেক লং রানে আপনারা চালাতে পারবেন। আর মাছ ছাড়ার সময় বা মাছ কেনার আগে একটু জেনে নেবেন যে যে মাছটা আপনি এনে আপনার ট্যাঙ্কে রাখছেন তার সাথে অন্যান্য যদি মাছ মিক্স করে রাখেন, কমিউনিটি করতে চান, সেক্ষেত্রে জেনে নেবেন সেই মাছ অন্য আরেকটা যে মাছ আপনি আনছেন তাদের সাথে কম্পার্টেবল কিনা, তারা একসাথে থাকতে পারে কিনা ট্যাঙ্কের মধ্যে। তো এই ভুলটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি ট্যাঙ্কে মাছ নিয়ে আসবেন, যে অন্য একটা মাছ আছে তার সাথে সে যদি কম্ফর্টেবল না হয়, দুজনের মধ্যে মারামারি করে একজনই বাঁচবে। তো এইটা কিন্তু মাথায় রাখবেন যে যখনই মাছ কিনতে যাবেন একটু জেনে নেবেন যে আমার ট্যাঙ্কে এই মাছ আছে, আমি কি এটা রাখতে পারবো। তো যারা সেলার নিশ্চয়ই আপনাকে গাইড করে দেবে। আর আমাদের থেকে যদি আপনারা হেল্প চান, আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনারা ডিরেক্ট মেসেজ করে বলতে পারেন, যে কোনো এনকোয়ারি থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও। যদি নতুন একটা অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে হয় এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে সেট আপ করুন, আপনার ট্যাঙ্ক কিন্তু অনেক দিন অবধি আপনি চালাতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখানে আমরা
ছোট ছোট ইনফরমেশান ওই ছোট ছোট লেখার আকারে ভিডিওর আকারে আমরা দিতে থাকি। তো সেখান থেকেও আপনারা বিভিন্ন রকম ইনফরমেশান মানে অ্যাকোরিয়াম সম্বন্ধিত ইনফরমেশান আপনারা ওখান থেকে পাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও জয়েন করে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।